আল্লামা ইমাম ফখরুদ্দিন রাজি তফসিরে কবিরের মধ্যে উল্লেখ করেছেন, ইন্না জামিআ আবাইহি, ইন্না জামিআ মানে নিশ্চয়ই আমার সকল পিতা। সকল পিতা মানে বাবা আব্দুল্লাহ থেকে বাবা আদম পর্যন্ত। সুবহানাল্লাহ পড়েন। বলছেন ইন্না জামিআ আবাইহি কানু মুসলিমিনা, নিশ্চয়ই আমার সমস্ত পূর্বপুরুষগণ মুসলমান ছিলেন। এই কথা আল্লামা ইমাম ফখরুদ্দিন রাজি তার তফসিরে কবির শরীফের মধ্যে উল্লেখ করেছেন। তারপরে আল্লামা হাফেজ ইবনে হাজার মক্কি, হাফেজ ইবনে হাজার মক্কি, আমাকেও হাফেজ বলে, যারা কোরআনের হাফেজ তাদেরকে তো হাফেজ বলে, কিন্তু বড় বড় ইমামদেরকে যখন হাফেজ বলে তখন হাফেজ দ্বারা কোরআন শরীফের হাফেজ উদ্দেশ্য নয়। এখানে উদ্দেশ্য হচ্ছে যারা লক্ষ লক্ষ হাদিস সনদান মতনান, হাদিসের মধ্যে দুইটা অংশ থাকে, একটা সনদ আর একটা হচ্ছে মতন। যারা সনদান মতনান সর্বকমপক্ষে হলো 1,00,000 হাদিস যার মুখস্থ থাকে তাকে বলা হয় হাফেজ। তাকে কি বলা হয়? আপনারা বিভিন্ন পোস্টারের মধ্যে হাফেজ লেখা দেখতে পান না? এটা না, এটা হলো যারা কোরআন শরীফের হাফেজ তাদেরকে হাফেজ বলে। কিন্তু হাদিসের পরিভাষায়, হাদিসের কিতাবে, উসুলে হাদিসের কিতাবের মধ্যে যে যাদেরকে হাফেজ বলা হয়েছে তাদের কমপক্ষে কয়টা হাদিস মুখস্থ? 1,00,000 হাদিস যাদের মুখস্থ আছে। তো এমন একজন ইমাম আল্লামা ইমাম ইবনে হাজার মক্কি রহমাতুল্লাহি তাআলা আলাইহি, তিনি বলছেন, ইন্না আবা আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও উম্মাহাতিহি ইলা আদামা ওয়া হাওয়া, তিনি বলছেন নিশ্চয়ই আমার সমস্ত পিতা, আমার বংশধর, ও উম্মাহাতিহি এবং আমার মাতা, ইলা আদামা ওয়া হাওয়া, আদম এবং হাওয়া পর্যন্ত, লাইসা ফিহিম কাফিরুন, তাদের মধ্যে কেউ কাফির ছিলেন না। আল্লামা ইবনে হাজার মক্কি রহমাতুল্লাহি তাআলা আলাইহি উনি বলছেন যে নবীজি বলছেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার বংশধরদের মধ্যে একেবারে আদম পর্যন্ত, একেবারে মা হাওয়া পর্যন্ত আমার নবীর নসলে, আমার নবীর ধারার মধ্যে কেউ কাফির ছিলেন। লিআন্নাহু, কেননা লা ইউকালু ফি হাক্কিহি তাহিরুন বাল হুয়া নাজিসুন, কারণ আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার বংশের মধ্যে যারা আছে তারা প্রত্যেকেই পবিত্র ছিল, আর যারা মুশরিক কাফির তারা তো পবিত্র। এরপরে বলছেন আল্লামা জুরকানি রহমাতুল্লাহি তাআলা আলাইহি, তিনি বলছেন, ইদা সুইলতা, তোমাকে যদি কেউ প্রশ্ন করে আলাইহিমা, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতা মাতা সম্পর্কে, তাহলে তুমি কি বলবে? বলবে ফাকাদ লাহুমা, উভয় সম্পর্কে বলবে নাজিয়ানে ফিল জান্নাহ, তারা নাজাত প্রাপ্ত এবং জান্নাতেই তাদের ঠিকানা। এই কথা বলছেন আল্লামা জুরকানি রহমাতুল্লাহি তাআলা আলাইহি, জুরকানি আল মাওয়াহিবুল্লাহ দুনিয়া কিতাবের মধ্যে। তারপরে হানাফি মাযহাবের নির্ভরযোগ্য একটি কিতাব আল আসবাব ওয়ান নাজায়ের, এই কিতাবটা হচ্ছে উসুলে ফিকহির কিতাব। এই কিতাব যদি কেউ না পড়ে সে কখনো মুফতি হতে পারবে না। আল্লামা ইবনে নুজাইম মিসরি রহমাতুল্লাহি তাআলা আলাইহি, তিনি বলছেন, মান মাতা আলাল কুফরি উবিহা লানাহু, যারা কুফুর অবস্থায়, যারা কাফির অবস্থায় ইন্তিকাল করেছে তাদেরকে লানত করা বৈধ। ইল্লা, তবে ওয়ালিদা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিসুবুতি আন্নাল্লাহ তাআলা আহইয়াহুমা হাত্তা আমান্না বিহি, কিন্তু আমার নবী পাকের বাবা মা সম্পর্কে ব্যতিক্রম। আরো বড় করে বলে, কেননা ইন্নাল্লাহ তাআলা আহইয়াহুমা, উভয়কে আমার আল্লাহ জীবিত করেছেন। আমান্না বিহি, নবী রহমাতুল আলামিনের মুখে তারা কালেমা পড়েছেন। উনি বলছেন যারা কাফের অবস্থায়, মুশরিক অবস্থায়, কুফরিরত অবস্থায় ইন্তেকাল করে তাদেরকে লানত করা বৈধ, কিন্তু আমার নবীর বেলায় ভিন্ন। কেননা আমার আল্লাহ আমার নবীর বাবা মা উভয়কে জীবিত করেছেন, জীবিত করিয়ে আমার নবীর মুখে তারা কালেমা পড়েছেন, কালেমা পড়বার পরে তারা কবরস্থ হয়েছেন। তাহলে এতে প্রমাণিত হয় আগের থেকেই তো ওনারা মুসলমান ছিলেন, আমার নবীর কাছে আবার কালেমা পড়েছেন। এতে বোঝা যায় আমার নবীর পিতা বাবা আব্দুল্লাহ, আমার নবীর আম্মা মা আমেনা ডাবল মুসলমান ছিলেন।